আজ আমার দুপুরের মেনুতে কি আছে, কি খাওয়া দাওয়া করব সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। তো নমস্কার সবাইকে। এটা হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে, শুটকি দিয়ে ভুনা, চাপা শুটকির ভুনা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর সাথে আছে রুই মাছ দিয়ে জিরা দিয়ে আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে সালাদ, আর সাথে আছে পাট শাক ভাজি, আর আমার সবচাইতে ফেভারিট আমের বোম্বাই মরিচ দিয়ে আমের আচার। তো প্রথমেই আমি আমার প্লেটে সবগুলো খাবার মোটামুটি সাজিয়ে নিব। প্রথমে নিয়েছি পাট শাক ভাজি আর সালাদ, তারপর নিয়েছি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর তারপর নিচ্ছি আলু দিয়ে, শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে ভুনা, বেগুন দিয়ে, আর সাথে নিয়েছি বোম্বাই মরিচের আচার। তো প্রথমেই শুরু করব আমি আমার পছন্দের কাঁকরোল ভাজা দিয়ে, সাথে একটু পেঁয়াজ নিয়েছি। কাঁকরোল ভাজা সবসময় আমার পছন্দ, ফ্রিজ আমি সবসময় রেখে দিই, আর প্রায় প্রতিদিনই আমি বের করে ভেজে তারপরে এটা খাই। প্রচুর শাকসবজি খেতে হবে, তাই আমি প্রচুর শাকসবজি নিয়ে নিয়েছি। সব কিন্তু সবজি আইটেম এইখানে। ছোটোবেলায় কিন্তু এত শাকসবজি এত পছন্দ করতাম না, এখন যেন শাকসবজি সবচাইতে বেশি ভালো লাগে। মাছ মাংস খাই, কিন্তু শাকসবজিটা একটু বেশি ভালো লাগে। প্রথমে আমার তাহলে কাঁকরোল ভাজিটা খাওয়া শেষ হয়ে গেল, তারপরে আমি পাট শাক দিয়ে ভাত খাবো। তো এখন আমি একটু পাট শাক শুধু নিয়েই খাচ্ছি, কারণ যে কোনো শাকসবজি এখন শুধুই আমি খেয়ে ফেলতে পারি। আমি শাক কিভাবে ভাজি করি এটা আগের ভিডিওগুলো হয়তো দেখেছেন আপনারা, বা আমার ইউটিউবে যা ভিডিও আছে সব ভিডিওই মোটামুটি আপনারা দেখেছেন। আমি এই চ্যানেলে যে শুধু খাওয়ার ভিডিও দিব তা কিন্তু না, আমি মোটামুটি সারাদিনে যা করি হালকা পাতলা আমি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু প্রতিদিন ঘর থেকে বের হই না, আর যদি বের হই তাহলে সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি নিয়েছি বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে যে ভুনাটা করেছি সেটাই আমি এখন নিয়ে খাচ্ছি। আজ সবগুলো রান্নাই মোটামুটি ভালো হয়েছে, তেমন আহামরি কিছু না, বাট সবগুলোই মজা হয়েছে। তো এখন আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা অসম্ভব মজা হয়েছে, আর বেগুন ভাজা আমার বরাবরই সবচাইতে পছন্দ। স্টার্টার হিসেবে ভাজা দিয়ে শুরু করতে খুব ভালো লাগে। আর এখন আমি নিয়েছি রুই মাছের তরকারি। এটা আমি জিরার গুঁড়া দিয়ে রান্না করেছি, যা টমেটো দেইনি, শুধু রুই মাছ আর আলুর তরকারি। এইটা কিন্তু খুব মজা হয়েছে তরকারিটা। কারো যদি বোম্বাই মরিচ দিয়ে আমের আচারের যে রেসিপিটা সেটা যদি প্রয়োজন হয়, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্যাপশনে দিয়ে দিব, কারো যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটা ঘুরে সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন। আর যারা নতুন আছেন আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা যেন সেটা সবার আগে দেখতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের খাবার প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপর আমি বিকেলবেলা প্রায় 5:30-6টার দিকে আমি ছাদে একটু হাঁটতে বের হয়েছি, আর সাথে নিয়েছি আম আর একটা থাই পেয়ারা। আমাদের বাসার নিচেই কিন্তু এই থাই পেয়ারাটা আছে। এই পেয়ারাটা কিন্তু খুবই মজা, আর আমি কিন্তু আম খেয়ে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা না, পাকা আমি। বিকাল হলে আমি ছাদে একটু হাঁটাহাঁটি করি যেহেতু, তখন একটু ক্ষুধা পাই, তখন একটু নাস্তা নিয়ে বসি। যে কোনো ধরনের আম, তারপরে যে কোনো ধরনের ফল বা নাস্তা আমি ছাদে বসেই করে ফেলি। এই আমটা কিন্তু বাজার থেকে আচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেহেতু মিষ্টি আম, এটা দিয়ে আচার বানালে তেমন একটা ভালো লাগবে না, তো আমি আমগুলোকে রেখে দিয়েছিলাম পাকার জন্য। তো আমগুলো পেকে গেছে, এখন এটাই খেয়ে নিচ্ছি। দেশি আম, দেশি টক আম ছাড়া আচার দিলে কিন্তু তেমন একটা মজা লাগে না। তো যার কারণে এইটা হচ্ছে, আমার মনে হয় এটা আম্রপালি আম ছিল, এবং আমগুলো বিশাল বড় বড় সাইজের ছিল। তো এই আমগুলো যখন কাটা হচ্ছিল তখন অনেক মিষ্টি লাগছিল, যেমন পাকা আম্রপালি সবাই জানে অনেক মিষ্টি আম। তো তাই আমগুলোকে পাকিয়ে তারপর খেয়ে নিচ্ছি। ছাদে হাঁটাহাঁটি করতে করতে চিন্তা করলাম, গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম, সবাই দেখেছেন ভিডিওটা। তো এটা হচ্ছে তেলের পিঠা, একটু মিষ্টি কম দিয়েছি,
কিন্তু মানে মিষ্টিটা আমি সবসময় একটু কম খেতে ভালোবাসি। তো পিঠাটা বানিয়েছি, ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যে পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি কিন্তু চিতই পিঠা, তারপর তেলের পিঠা, অনেকে বিবি পিঠা বলে, বিবি পিঠা, আর কিন্তু আমাদের গ্রামে সেটাকে বিক্কই পিঠা বলে। তো ওই পিঠাটাও আমার খুব মজা লাগে, ওইটাও দেখতে কেকের মতো। তো যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানাই তো ওইটা বেশি মানে ফ্লেভারফুল হয়। আর দেখতে দেখতে কিন্তু আমার ভিডিও একদম শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।